নমস্কার বন্ধুরা, দেখুন আজকে কিন্তু চিকেন হবে। তো 3টে চিকেন এখানে নেওয়া হয়েছে। চিকেনগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে রাখা হচ্ছে। এখন বন্ধুরা কত সুন্দর, একদম ছোট ছোট 3টে এখানে আমরা মুরগি নিয়েছি, ছোট ছোট টিল্লি। তো এটা কিন্তু আজকে মজার একটা রেসিপি করব। তো চিকেনগুলো কিন্তু ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে নিয়েছি। আর এখানে কিন্তু রসুন পেঁয়াজ আলু কোটা কমপ্লিট। এখন মশলাটা বেটে নেব। এখানে কিন্তু আমি বাটা মশলাগুলো নিয়ে নিয়েছি। তো এখন আমি কিন্তু সম্পূর্ণ মশলা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো এখানে কিন্তু নিয়েছি আমি গোটা গোটা রসুন এবং কোয়াগুলো নিয়েছি ছাড়িয়ে, দিয়েছি পেঁয়াজ কুচো আর হচ্ছে আলু। এখন আমি দিয়ে দেবো সরিষার তেল, তেজপাতা দেওয়ার পরে কিন্তু আমি তেল দিয়ে ভালো করে মেখে নেব। তো এটা কিন্তু তেল দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে মাখা এটা কমপ্লিট হয়ে গেছে। এখন উনুনে চলে যাব। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো জিরে ফোড়ন, কিছুটা টমেটো পেঁয়াজ আমি ভেজে নেব। এখন আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ভালো করে আমি এখন কষিয়ে নেব। বন্ধুরা কষানো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর দেশি মুরগিতে কিন্তু লঙ্কাটা একটু পরিমাণটা আমি বেশি দিয়েছি, আপনারা ঝাল কম বেশি করতে পারেন। তো দেশি মুরগির মাংসে কিন্তু ঝাল লবণ কোনটা না হলে কিন্তু ভালো লাগে না। তো দেখুন কত সুন্দর একদম কষানোটা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দেবো এখন ঝোলের জল। তো ঝোলটা কিন্তু যেহেতু দেশি মুরগি, তো পাতলা পাতলা ঝোল হবে। ঝোলটা কিন্তু ফুটে গেলে কিন্তু আমি তারপর নামিয়ে, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে বন্ধুরা। দেখুন পাতলা পাতলা ঝোল হয়েছে আর গরম গরম ভাত। ব্যাস, তো এখন আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু পুরো দেশি মুরগির ঝোল, একদম যেটা টিল্লি বলে, তো সেইটার কিন্তু একদম ঝোল পুরো কমপ্লিট। তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি ফলো করুন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।